এত গুপ্তধন এখানে এলো কি করে? এবার এই সিন্দুকটার ভেতরে কি আছে একবার দেখতে হবে। ওরে বাবা, এখানে তো স্বর্ণ মুদ্রা দিয়ে ভর্তি। আর এই পাত্রটা দেখতে অনেক ভালো লাগছে। না 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 না, দেরি করলে চলবে না। যতদূর পারি এখান থেকে সোনা নিয়ে যেতে হবে। এই বেটা, হ্যাঁ কে তুই? এগুলোকে নিজের বাপ দাদার সম্পত্তি মনে করে নিচ্ছিস? হ্যাঁ, কে 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 আপনি? কে কি? আমি এই গুপ্তধনের মালিক। আমি তো ভেবেছিলাম এগুলো সব অনেক পুরনো, এর কোনো মালিক নেই, তাই কিছু নিচ্ছিলাম। পোকা কোথাকার, চারিদিকের আলো দেখেও কি বুঝতে পারিস না এগুলো পুরনো না? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমার ভুল হয়েছে। কিন্তু আমি এক অসহায়, আমার কিছুই নেই, থাকার মতো কোনো জায়গাও নেই। এজন্য এত সোনা দেখে অত কিছু ভাবতে পারিনি আমি। সত্যি তুই অসহায়? তোর কিছুই নেই? হ্যাঁ, সত্যি আমি অসহায়, আমার কিছুই নেই। যার কারণে আমি এক রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ খুঁজে বেড়াই। কাজ পেলে পেটে ভাত জোটে, নয়তো না খেয়ে রাত কাটে আমার। ঠিক আছে, তুই যখন অসহায় সেই জন্য কিছু স্বর্ণ মুদ্রা নিতে পারিস, কিন্তু বেশি নয়। আপনাকে অনেক ধন্যবাদ। যা যা, এবার চলে যা, আর কখনো ভুলেও এখানে আসবি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আসবো না। এদিকে আকাশ পরিষ্কার হয়ে যায়। তখন অজয় সেই গুপ্ত গুহার মধ্যে থেকে বেরিয়ে পড়ে। ধীরে ধীরে সন্ধ্যা নামে, চারিদিক অন্ধকার হয়ে যায়। আস্তে আস্তে অজয় এক খাবারের দোকানে এসে পৌঁছায়, কিন্তু দোকানটা ততক্ষণে বন্ধ হয়ে গেছে। এটা তো দেখে মনে হচ্ছে কোনো সরাইখানা, কিন্তু এখন তো সম্পূর্ণ বন্ধ। আজকে রাতে আমাকে এখানেই কাটাতে হবে। অজয় রাতে সেখানেই থাকার সিদ্ধান্ত নেয়। এরপর অজয় সেখানেই ঘুমিয়ে পড়ে। সকাল হলে অজয় দেখতে পায় কিছু ছোট ছেলে মেয়ে তার ব্যাগ থেকে স্বর্ণমুদ্রাগুলো নিয়ে পালাচ্ছে। অজয় তখন তাদের পিছু করতে থাকে। হঠাৎ বাচ্চাগুলোর সামনে সেই সরাইখানার মালিক দাঁড়ায়। আরে এই তোরা কি নিয়ে পালাচ্ছিস? দেখুন না, এরা আমার অর্থ নিয়ে পালিয়ে যাচ্ছে। এই তোরা তাড়াতাড়ি এনার অর্থ ফিরিয়ে দে বলছি। এ কি, এগুলো তো সব স্বর্ণ মুদ্রা। এত স্বর্ণ মুদ্রা তুমি কোথায় পেলে? এগুলো আমি কোথায় পেলাম তা জেনে আপনি কি করবেন? আমার সম্পদ তো আমার কাছেই থাকবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তোমার অর্থের ব্যাপারে আমার জেনেই বা কি লাভ। তবে আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্যই আমার চুরি হওয়া অর্থগুলো আমি ফেরত পেলাম। না না, ধন্যবাদ দিতে হবে না। কিন্তু তুমি এখন কোথায় যাবে? আমার যাওয়ার কোনো জায়গা নেই, কারণ আমার আপন বলতে কেউ নেই। আমার যেখানে ভালো লাগে আমি সেখানেই থাকি। তাহলে তো আমার কাজটা সহজ হয়ে গেল। এবার যে করেই হোক এই স্বর্ণ মুদ্রাগুলো আমার করে নিতে হবে। বলছি কি, তাহলে তুমি আজকে রাতটা এখানেই থেকে যাও না। এখানকার সরাইখানার মালিক আমি। আজকে আমার সরাইখানাতে অনেক বড় আয়োজন হবে। এখানে থাকলে তুমি আনন্দ করতে পারবে। ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে এখানে থাকতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার কিছু ভালো পোশাক প্রয়োজন। এখানে দর্জির ঘরটা কোথায় আমাকে একটু বলবেন কি? হ্যাঁ হ্যাঁ, কেন বলবো না, তুমি আমার অতিথি। এই সামান্য সামনে গেলেই পেয়ে যাবে। এই ছোট, তুই যা, এনাকে দর্জির কাছে নিয়ে যা। ঠিক আছে, চলুন। আচ্ছা, তোমার কাছে তো অনেক স্বর্ণ মুদ্রা আছে। তুমি চাইলেই তো আমাদের রাজ্যের রাজকুমারীকে বিয়ে করে এখান থেকে যেতে পারো। তা না করে অযথা এক রাজ্য থেকে অন্য রাজ্যে ঘুরে বেড়াও কেন? কেন, তোমাদের রাজ্যের রাজকুমারী কি অনেক সুন্দর? হ্যাঁ,
অনেক সুন্দর, কিন্তু রানী তাকে মহল থেকে বের হতে দেয় না। কেউ কেউ বলে মহারানী রাজকুমারীর সৎমা বলে এমন করে রেখেছে। বলো কি? তাহলে তো তোমাদের রাজকুমারীকে দেখতেই হবে। তুমি এমনি এমনি রাজকুমারীকে দেখতে পারবে না। রাজকুমারীকে দেখতে হলে তোমাকে রাজকুমার সেজে তারপর মহলে যেতে হবে। তাহলে আমি রাজকুমারের পোশাক কোথায় পাবো? চিন্তা করো না, আমরা যে দর্জির কাছে যাচ্ছি তার কাছে রাজকুমারের অনেক পোশাক আছে। বেশ, তাহলে তো কোনো চিন্তাই রইল না। এবার আমি তোমাদের রাজকুমারীকে দেখেই ছাড়ব। অজয় দর্জির দোকানে গিয়ে রাজকুমারের পোশাক কিনে নেয়। এরপর অজয় সরাইখানাতে ফিরে আসে। এর মধ্যেই সন্ধ্যা নেমে আসে।